স্ক্রিনের মধ্যে আপনারা যে ছবির ডিজাইনগুলো দেখতে পেয়েছেন, সেরকম ছবি আপনারা কিভাবে ডিজাইন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে আজকের এই মূল ভিডিওটি শুরু করা যাক। তো এরকম ছবি ডিজাইন করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা ভিডিওর শেষে কীভাবে আপনারা ডাউনলোড করবেন ভিডিওর শেষে দেখানো হবে। তো সর্বপ্রথম আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে গেট স্টার্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই গেট স্টার্টে একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি এই যে পার্সোনাল প্রফেশনাল ওয়ার্ক এবং ফর মাই পার্সোনাল ইউজ এবং আদার্স দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটি অপশন দিয়ে দেবেন। তো আমি ফর মাই পার্সোনাল ইউজে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে যে কোনো একটি অপশন দিয়ে দেবেন। আমি এখান থেকে ফটো কালেক্ট যে নামে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এই অপশনটি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটি অপশন দিতে পারেন। তো আমি এখান থেকে এই অপশনটি দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ আবার দিয়ে দিবেন। আমি কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউ অপশনে দিয়ে দিবেন। তো আমি কন্টিনিউ ক্লিক করলাম, আবার কন্টিনিউ ক্লিক করে দিবেন। এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করে দিবেন। আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করে দিবেন, আবার কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখান থেকে এখানে অ্যালাউ নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। অ্যালাউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা উপরে একটি ক্রস বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনারা এই অ্যাডটি এখান থেকে রিমুভ করে দিবেন। তো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে দেখতে পাবেন অসংখ্য টেমপ্লেট রয়েছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারবেন। তো টেমপ্লেটটি কীভাবে ইউজ করবেন, টেমপ্লেটটি ইউজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এই টেমপ্লেটটি ইউজ করব। তো আমি এই টেমপ্লেটের উপর ক্লিক করলাম। টেমপ্লেটের উপর ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, তারপর টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে জুম ইন জুম আউট করে নেবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে ইউজ টেমপ্লেট নামে অপশন দেখতে পাচ্ছেন, এইটার উপর একটি ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে এরকম অপশন আসলে আপনার এই যে উপরে ক্রস বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে এখান থেকে অ্যাডটি রিমুভ করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা জুম আউট করে নেবেন। জুম আউট করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি প্লাস বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কয়টি প্লাস বাটন রয়েছে, 5টা। এখান থেকে মোট ছবি কালেক্ট করতে পারবেন এবং 5টি প্লাস বাটন দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে 5টি ছবি এখানে সিলেক্ট করবেন, 5টি ছবি আপলোড করবেন। তো ছবি আপলোড করার জন্য প্লাস বাটনে ক্লিক করবেন। আমি প্লাস বাটনে ক্লিক করে দিলাম। তারপর ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে ভিডিও এড করতে পারবেন এবং ইমেজ চাইলে ইমেজ এড করতে পারবেন এবং ভিডিও ফটো দুটাই এড করতে পারবেন। তো আমি ফটো অপশনে ইমেজ অপশনে ক্লিক করে দিলাম। ইমেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে আপনাদের যে ছবিগুলো ডিজাইন করতে যাচ্ছেন সেই ছবিগুলো এখান থেকে দিয়ে দেবেন। তো আমি ছবিটি দিয়ে দিচ্ছি। ছবিটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন। এখানে ডান অপশন পেয়ে যাবেন। আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আপনার যে কাঙ্ক্ষিত ডিজাইনটি আপনি চাচ্ছিলেন সেই ডিজাইনটি এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার ছবিটি ডিজাইন করে দিয়ে দিবে। তো ছবিটি ডিজাইন করে দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন, এখানে চাইলে সেভ করে নিতে পারবেন এবং এখান থেকে যদি চান যে আপনি ছবিটি রিমুভ করবেন, ছবিটির উপর যে ছবিটি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটির উপর, যেমন এই ছবিটি চেঞ্জ করবেন, সেই ছবিটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও অসংখ্য টুলস পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে চাইলে এডিট করে নিতে পারেন এবং এখান থেকে চাইলে রিপ্লেস করে নিতে পারেন এবং এখান থেকে চাইলে এই ছবিটি ডিলিট করতে পারবেন এবং কপি করতে পারবেন এবং এই ছবিটিকে লক করতে পারবেন। এবং এই ছবিটি সেভ করার জন্য আপনারা এই যে এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ছবিটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। ঠিক সেমভাবে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। এইখানে একটি ব্যাক অপশন পেয়ে যাবেন, এইটার উপর একটি ক্লিক করে দিবেন। আমি ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আরও এখানে টেমপ্লেট রয়েছে, এইগুলো ইউজ করার জন্য স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে টেমপ্লেট পেয়ে যাবেন, টেমপ্লেটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর জুম ইন করে নেবেন। তারপর এখান থেকে ইউজ টেমপ্লেট নামে অপশন দেখতে পাচ্ছেন, ইউজ টেমপ্লেটে ক্লিক করে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার কয়টি প্লাস বাটন রয়েছে, এখান থেকে আপনার মোট 5টি ছবি অ্যাড করতে পারবেন এবং 5টি প্লাস বাটন রয়েছে। তো ছবি অ্যাড করার জন্য আবার আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে সেমভাবে আপনারা ছবি গ্যালারিতে ওপেন করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি আপনারা এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর এখান থেকে স্ক্রল ফটো এডিট লিখে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন CRLPHOT ও ফটো এডিট লিখে আপনারা স্ক্রিনে প্লে স্টোরে এসে সার্চ করে নেবেন। সার্চ করার পর এখান থেকে আপনারা দ্বিতীয় নম্বরে যে অ্যাপসটি পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন
এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে, তো আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। আর যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে আপনারাও চেষ্টা করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।